আপনারা এই পর্বে দেখবেন ফার্ম থেকে পানি নামার পর আমরা কি কি করছিলাম। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। 4 দিন পর ফার্ম থেকে পানি অনেকটা নিচে নেমে যায়। পানি নামার পর আপনারা ফার্মের অবস্থাটা দেখতেই পারতেছেন। ফার্মে কি পরিমাণ কাদা ছিল আর কি একটা বিশ্রী গন্ধ ছিল, কি বলবো আপনাদের। তাই পানি নামার সাথে সাথে আমরা মোটরের পানি দিয়ে সকালে কাদাগুলো পরিষ্কার করি। কাদা মাটি বেশি সময় থাকলে শক্ত হয়ে যাবে, এতে আমাদের কষ্ট হবে অনেক। তাই আমরা সকালে কাদা সরিয়ে নেই। তারপর সন্ধ্যার দিকে যখন পানি পুরোপুরি ফার্ম থেকে নেমে যায়, আমরা আমাদের কাজ শুরু করি ফার্ম পরিষ্কারের জন্য। বড় ভাই আবার মোটর চালু করে ধুচ্ছিলেন, আর আপনারা আমাদের গরুর খাবারের পাত্রগুলোর অবস্থাটা দেখতেই পারতেছেন কি রকম হয়েছে। তারপর আমরা ব্রাশ দিয়ে পুরো ফার্মটা ঘষা আবার শুরু করে দিই, যেখানে যেখানে পানি উঠছিল। আমি এক সাইডে ঘষাচ্ছিলাম আর আমার ভাই জয় আরবি এক সাইডে ঘষাচ্ছিল, যাতে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আপনারা এটা প্রশ্ন করতে পারেন যে ভাই, ব্রাশ দিয়ে ঘষানোর কি দরকার। আসলে কাদা সরানোর পর সেই জায়গাগুলো অনেকটা পিচ্ছিল ছিল আর সাদা সাদা কি ছিল, তাই আমরা ব্রাশ দিয়ে ঘষাচ্ছিলাম। ঘন্টা খানেক পরিশ্রমের ফলে আমাদের পুরো ঘরের কাজ শেষ করি। তারপর আবার পানি মেরে পরিষ্কার করি, এতে ঘর পুরো পরিষ্কার হয়ে যায়। কাজ করতে করতে আমরা কিছুটা ক্লান্ত হয়ে পড়ি, তখন কিছুটা রেস্ট নেই। তারপর আমরা বেকিং পাউডার আনি, সেগুলোকে ভালো করে ধুয়ে নেই। তারপর আস্তে আস্তে পুরো ঘরে ছিটিয়ে দেই, যাতে বন্যার পানির সাথে কোনো জীবাণু বা ব্যাকটেরিয়া থাকলে সেগুলো যাতে ধ্বংস হয়ে যায়। এগুলো ছিটিয়ে ঘরের কাজ শেষ করে দিই। পরের দিন সকালে আবার ঘর শুধু মোটরের পানি দিয়ে ধুয়ে আস্তে আস্তে গরুগুলো আবার ফার্মে আনা শুরু করি। প্রথমে আমাদের ছোট বকনাটাকে আনি, সেটাকে আমরা ছোটাডন বলি। তারপর আমাদের সাদা বকনা আনি, কিন্তু সেটা খুব বেশি লাফাচ্ছিল আর বেশি শক্তি কাটাচ্ছিল। সে ফার্মের কাছাকাছি গিয়েই আমাদের ছোট বৌদির উঁটুতে উঠতে চাইছিল। যাই হোক, কোনো রকম ফার্মে নিয়ে গেলাম। এরপর বাকি 2টা বকনা নিতে তেমন কষ্ট হয়নি, সেগুলো তাড়াতাড়ি ফার্মে নিয়ে যাই। সবশেষে আমাদের বড় গরুটা নিয়েছিলাম, কারণ শুধু তার সাদা বাচ্চাটা সেইটে রাখছিলাম আর বাকিগুলো অন্য সেইটে রাখছিলাম, যাতে বড় গরুটা নিয়ে আসলে ওদের মারতে না পারে। যাই হোক, গাছ দেখিয়ে দেখিয়ে বড় গরুটাকে ফার্ম পর্যন্ত আনতে পারছিলাম। বড় গরুটার বান্ধা শেষ হওয়ার পর বাকি গরুগুলোকে এনে তারপর বাঁধছিলাম। আজ এই পর্যন্তই। আপনারা হয়তো বলতে পারেন যে ভাই, বন্যার পানি তো অনেক আগেই নেমে গেছে, তাহলে এখন এই ভিডিওগুলো কেন দিচ্ছেন। আসলে বন্যার সময়ে গরুর কাজ করতে করতেই সময় চলে যেত, তাই ভিডিও বানাতে পারতাম না, শুধু ক্লিপগুলো নিয়ে রাখতাম। আর ভাই, একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। হর হর মহাদেব।